বিশালগড়ে কংগ্রেস ভবনে রহস্যজনক অগ্নিকাণ্ড। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস। রাতের অন্ধকারে রহস্যজনক অগ্নিকাণ্ডে পড়ে যায় বিশালগড় কংগ্রেস ভবনের একটি অংশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। কংগ্রেসের অভিযোগ, এটি কোনো একটি সাধারণ দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়েছে দলীয় কার্যালয়ে। ঘটনার পর সকালে কংগ্রেসের নেতা কর্মীরা বিশালগড় থানায় ডেপুটেশন জমা দেন। তাদের দাবি, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, না হলে তীব্র আন্দোলনের পথে নামবে কংগ্রেস। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের কণ্ঠে ক্ষোভ স্পষ্ট, দলীয় কার্যালয়ে আগুন দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করা যাবে না। যদি দোষীদের শাস্তি না দেওয়া হয়, কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন গড়ে তুলবে। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে কিছু জ্বলন্ত পদার্থ উদ্ধার হয়েছে। তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বিশালগড়ের রাজনৈতিক মহল। কংগ্রেসের অভিযোগ, এই অগ্নিকাণ্ডের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, আর সেই কারণেই এখন সরগরম বিশালগড়ের রাজনীতি। বিশালগড় থানায় আছি এখন বর্তমানে। গতকাল আমাদের বিশালগড়ের ঐতিহ্যবাহী কংগ্রেস ভবন, যেটাকে 18 সালের পরে কতিপয় মিসক্রিয়েন্ট দুষ্কৃতিকারী এটাকে পুড়িয়ে ধ্বংসাবশেষে দাঁড় করিয়েছে। তারপর পীযূষ বিশ্বাস তৎকালীন কংগ্রেস সভাপতি থাকাকালীন, আমি তৎকালীন সময়ে ডিস্ট্রিক্ট সভাপতি থাকাকালীন এই অফিসটাকে পরিত্যক্ত অবস্থায় ছিল বলে সেটাকে তৈরি করার জন্য আমরা পরিদর্শনে যাওয়ার সময় প্রশাসন এবং কিছু মিসক্রিয়েন্ট দ্বারা আমরা বাধাপ্রাপ্ত হই এবং আমরা আক্রান্ত হই। সেখানে সভাপতি পীযূষকান্তি বিশ্বাসও অ্যাটাক্ট হয়েছিলেন, আমিও অ্যাটাক্ট হয়েছি, আরও অন্যান্য নেতৃত্ব যারা ছিলেন তারাও অ্যাটাক্ট হয়েছে। সেই সময় থেকে কংগ্রেস ভবন পরিত্যক্ত অবস্থায় আছে। তারপরে আমাদের যুব ভাইয়েরা এবং আমাদের সিনিয়র দাদারা যিনারা আছেন, ওনার নেতৃত্বে সহযোগিতায় আবার কংগ্রেসকে একত্রিত করে উজ্জীবিত করে আগামী দিনে মাঠে ময়দানে চড়তে দেখা যাচ্ছে। সেখানে সেই মতো অবস্থায় আমরা কালকে দেখতে পেলাম বিশালগড় কংগ্রেস ভবনে সেখানে একটা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমরা কিছু কিছু লোকের মাধ্যমে আমরা খবর পেয়েছি। আচ্ছা, খবর পাওয়ার সাথে সাথে আমাদের কর্মীরা ছুটে আসে, দেখে গিয়ে বলল যে এটা এই অবস্থা, এটার মধ্যে কাগজপত্র কতগুলি জমা করে এটা আগুন লাগিয়ে দিয়েছে। এটাতে আমরা একটা জিনিস পরিষ্কার, আমরা আজকে পুলিশ অফিসারের কাছে এসেছি, থানাতে এসেছি, প্রশাসনের কাছে এসেছি, যে যেখানে একটা পরিত্যক্ত অবস্থায় একটা পার্টি অফিস পড়ে আছে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই অফিসটার মধ্যে এমন কেউ বসেন না, কেউ থাকেন না, কোনো কিছু নেই। সেখানে কেন অগ্নিসংযোগ? এখন প্রশাসন কি করছে, পুলিশ প্রশাসন কি করছে, সেই কথাটাই আমরা জিজ্ঞাসা করতে এসেছি। এবং এই এরিয়াটা সিসি এরিয়ার মধ্যে আছে এই অফিসটা। আমরা পুলিশ অফিসারদেরকে বলেছি ওনারা সিসি দেখে তদন্ত করে আসল মিসক্রিয়েন্টদেরকে বের করে উপযুক্ত শাস্তি বিধানের জন্য, না হয় কংগ্রেসের পথে চলবে, কংগ্রেসের মতন চিন্তা ভাবনা করবে। তো আমরা পুলিশের অবস্থা দেখছি, তারাও আজকে অসহায়, তাদের অবস্থাও দেখছি, তারা বসে বসে কিছুদিন আগে দেখতেও পেয়েছেন আপনার মার খাচ্ছে, পুলিশ প্রশাসন মার খাচ্ছে। তো আমরা বলছি যে আমরা তদন্তের স্বার্থে আমরা সহযোগ করব। পাশাপাশি একটা জিনিস বার্তা দিতে চাই মানুষের কাছে, বিশালগড়বাসীর কাছে আমরা এই জিনিসটা জানাতে চাই যে বিশালগড়ে এই কি চলছে, এই কি অবস্থা হচ্ছে। আমরা এক কথাই বলতে চাই যে কেউ বলেন যে কেউ বলতে চাইছেন যে হ্যাঁ কংগ্রেস হারিয়ে গেছে, কংগ্রেস হারিয়ে যায়নি। যিনারা বলছেন ওনারা দূর থেকে গায়ে হাওয়া খাইয়ে অনেক কিছু দেখতে চেষ্টা করছেন। সংঘর্ষের পথে কংগ্রেস কোনোদিনই ছিল না। অহিংসার পূজারী মহাত্মা গান্ধীর আদর্শকে সামনে নিয়ে এগিয়ে গিয়েছিল। আমরা সেই পথে এগোচ্ছি। যতই বাধা বিপদ জ্বর ঝঞ্ঝা আছো, আমরা আমাদের মতন এগিয়ে যাব। কংগ্রেসকে এস্টাবলিশ করার জন্য, কংগ্রেসকে মানুষের কাছে আবার পুনরুদ্ধার করার জন্য আমরা আমাদের বিশালগড়ের পুনর্কৃত ভূমি ফিরিয়ে পাওয়ার জন্য আমরা আমাদের আন্দোলন জারি রাখবো, আমাদের প্রক্রিয়া জারি রাখবো। সাংগঠনিক পর্যায়ে বর্তমান আশিসবাবু আছেন, আশিসবাবুর নেতৃত্বে আমরা কাজ করছি। আমাদের আশিসবাবুর পরবর্তীতে ব্লক দিলীপবাবু আছেন এবং অন্যান্য নেতৃত্বরা আছেন, শান্তিবাবু আছেন, টিটনবাবু আছেন, তারা লিপনবাবু তারা আছেন, শুক্লালবাবু তারা আছেন, তাদের সবাইকে শান্তদা তারা আছেন, ওদেরকে নিয়ে আমরা সেই জিনিসটা করতে চাই যে আগামী দিনে
কংগ্রেস মানুষের জন্য সেবার যে অঙ্গীকার নিয়ে সেটা ভারতবর্ষ স্বাধীন করেছিল সেটা এখনও আমাদের মধ্যে জীবিত এবং আগামী দিনে আছে এবং থাকবে। আমরা কোনো হিংসার ইয়েতে বিশ্বাসী না। আর এখানে আমরা যতটুকু বুঝি, আমাদের যদি কোনো কিছু জানতে চান, আমরা একটা কথাই বলবো, এখানে মাধবী বিশ্বাসের মতন লোকদের কে অ্যারেস্ট করে মানুষের দৃষ্টিকোণকে যাতে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়, এইটার জন্য এসব ঘটনা প্রভাকাণ্ডাগুলি চলছে। আমরা বলবো যে এই যে রেলের যে বগি ভর্তি যে নেশা কারবারিরা এসছে, নেশাগুলি কোথায় গেল, সেই দৃষ্টিকোণটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পার্টি অফিসে হামলা, মানুষকে অযথা হয়রানি, সেটা কালকে হয়তো দেখেছেন আপনারা, কোর্টের কাছে গেছে, কোনো সারবত্ত নেই। একটা পুলিশও সেখানে বলেছে যে আমরা অসহায়, আমরা কি করব, গভর্নমেন্টের বিরুদ্ধে বলবেন না, মাধবী বিশ্বাসের বিরুদ্ধে। তো আমরা সেটা গুরুত্ব দিচ্ছি না। পার্টি অফিসে কত আগুন লাগিয়েছে, কত কিছু করেছে, কত পার্টি অফিস না শুধু, অনেক কর্মীরার বাড়ি ঘরে আগুন লাগিয়েছে, অনেক কিছু করেছে। তো সেটা করছে না। আমরা হিংসায় বিশ্বাসী না, আমরা আমাদের অহিংসার নীতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা মানুষের কাছে বিচার চাইছি। প্রশাসন রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।